বেতন বৈষম্যের শিকার হচ্ছেন দাবি তুলে এবার আন্দোলনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এরই অংশ হিসেবে রোববার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে এক্স-রে, রক্তদান সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বন্ধ রাখেন আন্দোলনকারীরা। ২ ঘণ্টা বন্ধ থাকে হাসপাতালের ফার্মেসিও। ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে নামেন চট্টগ্রাম মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। একই দাবিতে সরব ছিলেন রংপুরের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরাও। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ও কলেজ ফটকের সামনেও ছিল কর্মসূচি। দাবি না মানলে ৪ ডিসেম্বর থেকে সারা দেশে সরকারি বেসরকারি হাসপাতালে কমপ্লিট শাটডাউনের ঘোষণা তাদের। আমরা ১১তম গ্রেডে চাকরিতে ঢুকি, আবার ১১তম গ্রেড ওই একই চেয়ারে ১১তম গ্রেড থেকে আমরা চাকরি থেকে বের হয়ে যাই। আমাদের দাবিটা খুব সঠিকভাবে নিয়মতান্ত্রিক উপায়ে রোগীর ভোগান্তি না করে আমরা কোনো কুল কিনারা পাচ্ছি না, তখন আমরা রাস্তায় নেমেছি। নোয়াখালী, দিনাজপুর, যশোর, ঝিনাইদহ ছিল কর্মবিরতি। এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে হচ্ছেন বঞ্চিত। আজকে টিচাররা ১৩ নম্বর স্কেল থেকে ১০ নম্বরের দাবি করতেছে, আমরা ১১ থেকে ১০ দিতে পারছি না। অর্থনৈতিক একটা সমাধান বা অর্থনৈতিক একটা অর্জন আমাদের এই ১০ম গ্রেড বাস্তবায়ন হলে আমরা এটা পেতে পারি। কর্মবিরতির কারণে পরীক্ষা নিরীক্ষা বন্ধ থাকায় সৃষ্টি হয় ভোগান্তি। কিসের জন্য আন্দোলন করে? আমাদের ওষুধ না দিয়ে দাঁড়া করে রাখছে। অনেক অপারেশনের রোগী আছে, আর ওষুধের লেগে দাঁড়ায় আছে। এই মারা গেলে দায়ভার কে ভাড়া নিব? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরাও একাত্মতা প্রকাশ করেছিলেন কর্মবিরতিতে। তানজিল হাসনাত, সময় সংবাদ।